ইউসুফকে বেহেশতি জামাটা পরাইয়া দাও। যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা হাতে পায়ে বাঁধিয়া কুফে ফেলে দিব, ইউসুফ আলাইহিস সালাম কত অনুনয় বিনয় করে কাঁদছিলেন, ভাইয়েরা রে আমাকে এভাবে কুফে ফেলে দিও না, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, আল্লাহ সাক্ষী রেখে ওয়াদা করলাম, আমি আর তোমাদের পথের কাটা হয়ে এখানে থাকবো না, যেটাই চোখে দেখা যায় না আমি সেটাই চলে যাব, কিন্তু আমাকে এভাবে মারিও না, আমার মা দুনিয়াতে নাই, আজকে যদি আমার মা দুঃখী দুনিয়াতে যদি থাকতো, আমি যখন ইউসুফ এইভাবে বিপদের মধ্যে ছিলাম, দুনিয়ার কেউ না জানলেও আমার মা সেই কথা জেনে নিত, হয়তো আমার মা আমার খুঁজে আমার তালাশে বের হয়ে আসতো। ভাইয়েরা রে তোমাদের মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, আমি তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে, আমাকে আর এভাবে মারিও না, আমাকে আমি এভাবে মারিও না। কে শুনে কার কথা? কারণ কোন শয়তানের কাছে যদি কোন বুদ্ধিমান ইমানদার কোন মানুষ বিপদে পড়ে যদি অনুনয় বিনয় করে, এটা শয়তান কোনোদিন শুনবে না। যার কলবে আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত যার কলবের ভিতরে নাই, আপনি 1000 বার বলেন নামাজে আসো, মসজিদ নিজের ঘর থেকে না মসজিদে নামাজ পড়ো, পড়বে না আসবে না, কইব তোমার নামাজ তুমি পড়ো, আমি যা করি এটাই সত্য, তোমার পথে তুমি চলো, এটার নামই খাঁটি মুনাফিক। হাজিরিন, নবী ইউসুফ আলাইহিস সালামকে কুফে যখন ফেলে দিল, আল্লাহ কত বড় কুদরতের শান। পাথর যদি বেঁচে থাকে, এভাবে কোন ইতিহাস আছে যে পাথর পানির মধ্যে ছাড়লে কি বাসে? বাসে না। কিন্তু আল্লাহ জান্নাত থেকে জিবরাইলকে কাঠের টুকরা দিলেন না, ফোমের টুকরা দিলেন না, একটা পাথর দিয়ে দিলেন জিবরাইলকে। এই পাথরটা কুফের ভিতরে দিয়ে আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে পাথরের উপরে বসাইয়া রাখিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পাথরটা আজও কেনানের জঙ্গলে কুফির ভিতরে বাসমান অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আরেকটা পাথর হযরত আসওয়াদ পাথর, পানির মধ্যে ফেলে দিলে সেটাও ডুববে না, এটা ইতিহাস। আরেকটা পাথর, যেই পাথর 2 সাগরের মাঝখানে হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে 40 দিন হওয়ার পরে যখন গোসলের প্রয়োজন ছিল, আরব সাগরের জিদ্দা আছে সেই পাথরটা। আরব সাগরের এই যে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আলিমিয়া পাথর যদি নিবেশে থাকে কোন ইতিহাস নাই, পাথরটা পানিতে দিলেই তলিয়ে যায়। কিন্তু আল্লাহর কুদরতের পাথর 2 সাগরের মাঝখানে পানিটা এভাবে খাড়া হয়ে আছে, কিন্তু কোন বাঁধন ছাড়া একদিকের পানি অপর দিকে নামে না। হাওয়া আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বের হয়ে 40 দিন হয়ে গেল, উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় কিছু নাই, খাবার নাই, কিছু নাই, তখন তার মনের মধ্যে বাসনা জাগলো, হায়রে আমি যদি গোসল করতে পারতাম, এখন আমি এই সাগরের মধ্যে কোথায় নামবো, আমার ভয় করে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর একটা আনিয়া দিলেন, নদীর কিনারে, সাগরের কিনারে। সেই পাথরটা গাছের মতো হয়ে গেল, বেঁচে গেল। সেই পাথরের উপরে বসে মা হাওয়া আলাইহিস সালাম গোসল করেছিলেন। সেই পাথরটা আজও 2 সাগরের মাঝখানে বাসমান অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত 2 সাগরের জিদ্দার ময়দানে, জিদ্দার আরব সাগরে বাসমান অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইরা মানে সিস্টেমে কইরা চা খাইবা না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয় খুলে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তাকলাউল মিজান। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি হৃদয় উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লার মধ্যে একবার সুবহানাল্লাহটা দিলে পরে সমস্ত দুনিয়াও সমান হইতো না। সুবহানাল্লাহর খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, কত কিছু আমি সেদিকে যাচ্ছি না, সময় হয়তো সময়ের দিকে চলে যাচ্ছে। হাজিরিন,
ইউসুফ আলাইহিস সালাম কুফের ভিতরে 3 দিন থাকলেন, 3 দিন 3 রাত 3 দিন। আল্লাহ ফেরেশতা জিবরাইলে দিয়া খাবার পাঠায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ভাইয়েরা কই মনে করছে এই তো ওখানে কুফের ভিতরে মরে গেছে কেউ, আরে না কুফের ভিতরে কেউ এইভাবে থাকবো নি, হয়তো মরে গেছে কি।